যদি একাধিক বউ থাকে তাহলে জান্নাতে যাওয়ার পরে কার সাথে থাকবে? মাশাআল্লাহ, মহিলারা ওয়াজ শুনতেছে। কার সাথে বলবো, কোন বিপদে আমি পড়ি? শেষেরটা বললে তো আগেরটা মাথা গরম। আগেরটা বলবে যে এই হুজুরের আর মাতুয়েল ঢুকতে দেওয়া যাবে না, যাওয়ার সময় গাড়িটা আটকাইতে হবে। আচ্ছা, মাশাআল্লাহ, খুবই সুন্দর প্রশ্ন। যদি একজন ব্যক্তির একাধিক স্ত্রী থাকে তাহলে তার সাথে জান্নাতে কোন স্ত্রী থাকবে? উত্তর হচ্ছে সব স্ত্রী থাকবে, যদি সব জান্নাতি হয়। স্ত্রী যদি সবগুলো জান্নাতি হয় তাহলে সব স্ত্রী তার সাথে জান্নাতে থাকবে। আর যিনি মিসকিন, স্ত্রী একটা, ওয়াইফ একজন, ওই একজন নিয়েই থাকবেন। যার স্ত্রী বেশি আছে সে বেশি নিয়ে থাকবে, ঠিক না? এখন তার মানে আবার মনে করবেন যে হুজুরের মনে হয় ওয়াইফ বেশি আছে, এজন্য হুজুরের বেশি বিবাহের পক্ষে বললেন। না, আমারও ওয়াইফ একজন, আর আরেকটাও বিয়ে করার ইচ্ছা নেই, কারণ আজকে আমার ওয়াইফ এসেছে, উনি আলোচনা শুনছেন। আমারও দ্বিতীয় বিয়ের কোনো ইচ্ছা নেই, আসলে আসলে ইচ্ছা নাই। যাই হোক, তো দ্বিতীয় বিয়ে যদি কেউ করে এটা খারাপ না। আমাদের দেশে জিনা ব্যভিচার বা ওই অপরাধগুলোকে যত সহজ করে দেখা হয়, বিবাহ শাদীটাকে তত সহজ না, বরং এটাকে খুব খারাপ চোখে দেখা হয়। হ্যাঁ, কারো যদি তৌফিক থাকে, সামর্থ্য থাকে, সে করুক, অসুবিধা কি? কিন্তু এটাকে আবার ট্রেন করা যাবে না। এই যে ফেসবুকে একটা অনলাইন গ্রুপ আছে, বেয়াদবি মাফ করবেন, এগুলো বলতে হয়, এদের কাজ হইলো খালি উস্কানি দেয়া। এমনি তো নাসুন্না বুড়ি, আরো পাইছে ঢোলের বাড়ি, বুঝেন নাই? এমনি তো বেড়ার জাত, এটা মহিলারা ভালো করে বলে, তোমাকে বেড়ার জাতের কোনো বিশ্বাস নাই। মানে এমনি তো বেড়ার জাত, বেশি বিবাহ করতে চায়, ভয়ে বাসায় বলতে পারে না, ঠিক না? এর মধ্যে আবার উস্কানি দেয়, মানে যে যার দরকার নাই তারও উস্কানি দেয়। যার তাও ভাই, বউ চালানো এত সোজা, এত সহজ? এই যুগে একটা ওয়াইফকে তার পরিপূর্ণ হক দেওয়া এত সোজা নয়। শুধু শারীরিক ক্ষমতা থাকলে হবে না, আর্থিক ক্ষমতা লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মানিস্তাতা মিনকুমুল বাআতা, যার সক্ষমতা আছে সে বিয়ে করো। একটা, তারপরে পারলে দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে। ইসলাম বিধান দিয়েছে কার জন্য? যার তৌফিক আছে, যার সক্ষমতা আছে। আপনি যে একজনকেও ঠিক মতো সময় দিতে পারেন না। একজন ওয়াইফকে কিভাবে চালাতে হয় সেই ট্রেনিং কয়জনের আছে বলেন? একজন ওয়াইফকে চালানোর জন্য কি কি কতটুকু তৌফিক আপনার আছে? আমরা আল্লাহ তৌফিক দিলে এই মাতুয়াইল ইস্তাহুল উম্মাহ মাদ্রাসা ইনশাআল্লাহ ফ্যামিলি কাউন্সিলিং করব, আল্লাহ তৌফিক দিলে, ধাপে ধাপে। যেখানে আপনি স্বামী আপনার স্ত্রীর সাথে কি কি বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়, সেই দ্বন্দ্বের সমাধান কি, পুরো বাংলাদেশে আপনি কোথাও গিয়ে এই সমাধানের ব্যবস্থা নাই। অরস্থলে ডাক্তার আছে, কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা যারা দেশের বাহিরে যান তারা হয়তো জানেন যে বাহিরের কান্ট্রিতে কোথাও কোথাও এই সিস্টেম আছে, ফ্যামিলি কাউন্সিলিং। আপনি আপনার ওয়াইফকে নিয়ে যাবেন, আপনার সাথে আপনার ওয়াইফের কি কি দ্বন্দ্ব যুক্ত হয়, কি কি সমস্যা তৈরি হয়, আপনি তাকে বলবেন, এবং তিনি দুইজনের বক্তব্য শুনে, মহিলারটা মহিলা শুনবে, পুরুষেরটা পুরুষের শুনে, এরপরে কেন দ্বন্দ্ব হয় দেখা যাবে। কোনো কারণ নাই, ছোট্ট একটা কারণ, ছোট্ট বিষয় নিয়ে 2 দিন পর পর মারামারি, 2 দিন পর পর ঝগড়া, ডিভোর্স পর্যন্ত হয়ে গেছে, শুধুমাত্র ছোট্ট কারণ নিয়ে। ওই তুমি থেকে তুই বলে, কথায় কথায় বাপের দোহাই দেয়, কথায় কথায় মারে গালি দেয়, যে আমি তার সব সহ্য করতে পারি। আমরা এরকম বহু ডাক্তার, বহু ইঞ্জিনিয়ার, বহু বড় বড় প্রফেসরদের সমস্যার সমাধান করেছি। তো খোঁজ দিয়ে দেখা যায় যে এই বিষয় নিয়ে ঝগড়া, ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছে। ওয়াল্লাহি বলছি, একদম কাগজপত্র রেডি, ডিভোর্স করবে। হুজুর খালি বলেন ডিভোর্স হচ্ছে কিনা ঠিক মতো, কেন দিবেন? সমস্যা কি? সমস্যা হুজুর, সমস্যা বইলা শেষ করা যাবে না। 2-3 ঘন্টা বক্তব্য শুনে, আমি শুনলাম, আমার ওয়াইফ শুনলো এক ডাক্তারের, শুনে শেষ মনে, এটা কোনো বিষয়ই না। সমাধান করার পরে এখন এত সুন্দর জীবন যে হুজুর সেই দিন আপনাদেরকে না পেলে আমার জীবন শেষ হয়েছে। এই হলো কথা, যে আমাদের অনেক সময় ঝগড়া হয়। কি নিয়ে ঝগড়া হয়? স্বামীকে বলেন, স্ত্রীকে বলেন যে দেখো, আমার কোন কোন জিনিস তোমার অপছন্দ লাগে, তুমি একটা কাগজে লেখো, আমাকে দাও, আমি একটা একটা করে ঠিক করব। তোমার কি হয়তো বলবে যে তুমি বাহির থেকে এসেই কাপড়, মানে অজু করা ছাড়াই বিছানায় উঠে যাও, এমন ঝগড়াও লাগে। তারপরে মশারি নিয়ে ঝগড়া, মশারি মশারি কে টানাবে, এটা নিয়ে তো ঝগড়ার কোনো শেষ নাই। প্রতিদিন আমি টানাই, আমি যে ওই দিন অসুস্থ ছিলাম সেই দিনটা তুমি টানাইতে পারলা না, এই শুরু, ঠিক কিনা? ওই একদিন যে মশারি টানার নাই তার অসুস্থ অবস্থায়, তো সে কিন্তু মুখে বলেও নাই হয়তো, আমি বলবো কেন, তুমি বললে তো আমি টানাইতাম, কেন বলতে হবে? তুমি বুঝে নিতে পারো না, দুনিয়ার সব বুঝো, ওই দিন যে মশারি টানানো তোমার দরকার ছিল, এই মশারি টানানো নিয়ে 1 সপ্তাহ ঝগড়া হয় কিনা এরকম? শয়তান সবচাইতে বেশি খুশি হয়, আল্লাহি বলছি, সবচাইতে বেশি খুশি হয় স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগাইতে পারলে। স্বামী স্ত্রীর ঝগড়া তো সেজদায় গিয়েও মজা পাওয়া যায় না, না তাহাজ্জুদের নামাজে গিয়েও মজা পাওয়া যায় না, মানে বারবার টেনশন। আর স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা, আন্তরিকতা, মায়া আছে, তো দেখবেন দুনিয়ার সব টেনশন দূর হয়ে যায় বাসায় যাওয়ার পর। তো স্ত্রী কিভাবে চালাতে হয়, সন্তান পেটে এসেছে, আপনি স্বামী হিসেবে আপনার কি কি করণীয় কয়জন বলতে পারবেন? সন্তান দুনিয়া আসার পরে
আমাদের দেশে মায়েদের জন্য মাতৃকালীন ছুটি আছে, বাবাদের জন্য পিতৃকালীন কোনো ছুটি নাই। অথচ মাতৃকালীন ছুটি যেমন দরকার, পিতৃকালীন ছুটিও দরকার। কেন দরকার? এই জন্য যে মা সারা রাত ধরে বাচ্চাকে নিয়ে ঘুমাইতে পারে না, দিনেও ঘুমাতে পারে না। আপনি রাত ধরে মা রাখবে, দিন ধরে আপনি রাখবেন, আপনিও তাকে সময় দিবেন। এই জন্য আপনার ওই সময়টা কি কি করণীয়, কয়টা ট্রেনিং আছে মায়েদের, কয়টা ট্রেনিং আছে। একটা বাচ্চা পেটে আসার পরে এই মায়ের কি কি আমল করা উচিত, কিভাবে ঘুমানো উচিত, কি করা উচিত না, না ডাক্তারি শিক্ষা আছে না ইসলামী শিক্ষা আছে। দুনিয়া আসার পরে বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় কিভাবে খাওয়াবে, দুধ খাওয়ানোর নিয়ম কি, ঢেকুর উঠলে কি করতে হয়, বাচ্চা যদি দুধ খেতে না চায় কিভাবে খাওয়াতে হয়, বাচ্চা যদি একটু বড় হয় ভাত খেতে চাচ্ছে না তাকে কিভাবে খাওয়াতে হবে। ট্রেনিং একটা শিখছে কি, মোবাইল একটা হাতে দিয়ে দেয়, দিয়ে কয় যে ভাত খাওয়াই, কি হয়েছে? না না, দাদারা এসে বলে যে আমার নাতি তো শেষ হয়ে যাচ্ছে, মোবাইল দিয়ে তোরে খারাপ বানাইছো। কয় তাহলে আপনি খাওয়ান, আমি পারব না। কেন? কয় খাওয়াইতে হলে মোবাইল দিতে হবে। অথচ আমাদেরকে যে আমাদের মা বাবারা খাওয়াইছে, মোবাইল ছিল সেই যুগে, তাহলে আমি তো স্বাস্থ্যমন্ত্রী, আমারটা বাদ দিলাম, এই যে মুরব্বী যারা আছে ওনাদের স্বাস্থ্য বর্তমান ইয়ংদের চেয়ে অনেক গুণ ভালো না আলহামদুলিল্লাহ। ওনারা যতটুকু সুস্থ আছে, আমরা ইয়ংরা তার চেয়ে বেশি কি দুর্বল। কেন? তারা অরিজিনাল জিনিস খেয়েছে, সঠিক জিনিসটা খেয়েছে আলহামদুলিল্লাহ। তো তারা তো মোবাইল পায় নাই, কেমনে খেয়েছে? খাওয়ানোরও সিস্টেম আছে, ট্রেনিং নেই। আল্লাহ তৌফিক দিলে মাতুয়ার ইস্তাহুল উম্মা মাদ্রাসা ইনশাল্লাহ এই ধরনের প্রশিক্ষণ হবে। আপনারা চান তো ইনশাল্লাহ? চাই যে আপনি আখেরাতে সুখী হবেন, শুধু তা নয় দুনিয়াতেও সুখের ব্যবস্থা ইসলামে আছে, শুধু আমরা জানি না। তো যাই হোক, একটা স্ত্রীকে চালাতে হলে কি ট্রেনিং দেওয়া হয় লাগে, সেটাই আপনি একটাই চালাইতে জানেন না, আপনি আরো তিনটার আশা করেন। দোকানে একটা চালাইতে পারেন না, আপনি আরো তিনটা চিন্তা করতেছেন, ঠিক না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যাই হোক, বাকি যদি কেউ করে হালাল ভাবে, এটাকে খারাপ চোখে দেখার কোনো সুযোগ নেই। স্ত্রী যদি একাধিক থাকে, তাহলে স্বামীর সাথে কোন বউ থাকবে, যা কারো যদি বউ বেশি থাকে আজকে বাড়িতে গিয়ে জানাই দিন যে তোমাদের টেনশন নাই, সবাই একসাথে থাকতে পারো, সমস্যা নেই। বাকি দুনিয়াতে যে হিংসা আছে, আখেরাতে সেই হিংসা থাকবে না। তো এখন এটা শুনলে আবার বলবে, ও দুনিয়ায় এই যন্ত্রণায় শেষ, ওই জান্নাতে গিয়ে ওই যন্ত্রণা। বড়টা বলবে যে আমি তো মনে করছিলাম যে শেষেরটা আগেরটা আমি, তাইলে জান্নাতে তোমার সাথে আমি থাকবো। এখন তো ছোট স্ত্রীর কাছে এমন কিছু চায়, আমি ভেঙে বলতে পারছি না, এমন ভাবে চায়, এমন অনেক কিছু দাবি করে যেটা ইসলাম সমর্থন করে না। চিন্তা করে স্বামী বলছে কি করবো? উত্তর হচ্ছে যে স্বামীকে খুশি করতে গিয়ে আল্লাহকে নারাজ করা যাবে না। আল্লাহ খুশি থাকলে স্বামী যদি অসন্তুষ্ট হয়, তারপরও স্বামীর সন্তুষ্টি চিন্তা করা যাবে না। স্বামীকে ততক্ষণ সন্তুষ্টি করে যেতে হবে যতক্ষণ আল্লাহ সন্তুষ্ট থাকে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে স্বামীকে সন্তুষ্ট আনুগত্য কিভাবে করতে, একটা দৃষ্টান্ত দেই। সৌদি আরবের একজন গ্র্যান্ড মুফতি, আমি ইন্টারনেটে আরবি লেখাটি পড়েছিলাম, তো তার কাছে গিয়ে একজন মহিলা অভিযোগ করলেন যে আমি বিবাহের আগে সমস্ত ইবাদতে মজা পেতাম, আনন্দ পেতাম, অনেক ভালো লাগতো। কারণ ইবাদত করে মজা পাওয়া এটা কিন্তু ইমানের একটা লক্ষণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। তুমি যে ইমানদার বোঝা যাবে কিভাবে? যদি তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দেয়। মানে কোন একটা ভালো কাজ করছেন, এই যে একটা প্রোগ্রামে এসেছেন, দিনই কথা শুনলেন, 2 রাকাত নামাজ পড়ার পরে ভালো লাগলো, একটু দোয়া করতে গিয়ে চোখের পানি ফেলে কান্না করার পর একটু ভালো লাগে, তেলাওয়াত করার পরে ভালো লাগে, তাহলে বুঝতে হবে ভিতরে ঈমান আছে। আর খারাপ কাজ করার পর যদি খারাপ লাগে, বুঝতে হবে ভিতরে ঈমান আছে। তো মহিলা বলছে যে বিবাহের আগে আমি সব ইবাদতে মজা পেতাম, কিন্তু বিয়ের পরে আমি আর কোনো ইবাদতের স্বাদ পাই না। কেন? কারণটা কি? ওই আলেম প্রশ্ন করলেন, তোমার স্বামীর সাথে তোমার সম্পর্কটা কেমন? তোমার স্বামী কি তোমার সব কাজে তোমার উপরে খুশি আছে? বলছে না, আমার স্বামীকে আমি খুশি করতে পারি না, আর তার সাথে আমার প্রায় ঝগড়া লেগে থাকে। তখন ওই আলেম বললেন, ইবাদতের মজা নষ্ট হওয়ার অন্যতম বড় কারণ হলো স্বামীকে খুশি রাখতে না পারা। তোমার স্বামী তোমার উপর রাগান্বিত মানে তোমার ইবাদতের স্বাদ হারিয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাতাত যাওজুহা আলাইহা গাদিবুন। কোন একজন মহিলা মারা গেল, তার স্বামী তার উপরে অসন্তুষ্ট, ওই মহিলা মারা যাওয়ার সাথে সাথে জাহান্নামে যাবে। আবার মাতাত যাওজুহা আনহা রাদিন। কোন একজন স্ত্রী মারা গেল, তার স্বামী তার উপরে খুশি আছে, সন্তুষ্ট আছে, ওই মহিলা মারা যাওয়ার সাথে সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নারীর ব্যাপারে যে হাদিস বলেছেন,
পৃথিবীর অন্য কোনো ব্যাপারে এমন কথা বলেন নাই। তিনি বলেন যে আমি যদি কাউকে সেজদা করার অনুমতি দিতাম, কোনো মানুষকে সেজদা করা জায়েজ নেই, যদি কোনো মানুষকে সেজদা করা জায়েজ হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি প্রত্যেকটা স্ত্রীকে বলতাম সে যেন তার স্বামীর পায়ে সেজদা দেয়। আল্লাহু আকবার। আমি প্রত্যেক স্ত্রীকে বলতাম সে যেন তার স্বামীকে সেজদা দেয়। তাহলে এবার বুঝে দেখেন যে একজন স্বামীর আনুগত্য কি করা উচিত। তবে স্বামী যদি হারাম কোনো আদেশ দেয় সেটা মানা যাবে না। আমি বলি যে গুলিস্তান, আপনারা ঢাকার মানুষ, আপনারা জানেন ফ্লাইওভার দিয়ে উঠলেই তো যে গুলিস্তানে যে আপনার ইয়ের নিচে নামতে হয়, ওই যে ফ্লাইওভার আছে না, ফ্লাইওভারের নিচে দেখবেন যে কিছু পুরাতন জুতা বিক্রি করে, দেখছেন কিনা জানি না, পুরাতন জুতা। তো আমি একবার যাওয়ার সময় একজন দোকানদারকে ডেকে বললাম, ভাই এই যে পুরাতন জুতা সব এখানে টাল হয়ে আছে, ঘটনা কি, এটা কি চোরা মার্কেট নাকি? এই জন্য তো আমরা মসজিদে গিয়ে বিপদে পড়ি। আমরা দোয়া বলি একটা, আর জুতা চোরা দোয়া বলে আরেকটা। আমরা বলি সুবহান রাব্বিয়াল আলা, আর ও বলে জুতা কোন জোড়া ভালা। মানে আমরা মসজিদে গিয়ে বিপদে পড়ে যে সব চোরা জুতা কি এখানে? তো বললো যে হুজুর চোরা জুতা থাকতে পারে, মিথ্যা বলবো না, তবে সব চোরা না। কিছু জুতা আমরা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসি, মানুষ কিনছে, কয়দিন পড়ছে, ভাল লাগে না, কম দামে বিক্রি করে, আমরা সেগুলো নিয়ে এসে আবার কম দামে বিক্রি করি। কারো পায়ে হয় না, বিক্রি করেছে, আমরা কম দামে নিয়ে আসি, কম দামে বিক্রি করি। তো সব পুরুষের জুতা, পুরাতন মহিলার জুতা পাওয়া যায় না কেন? তো বলছে মহিলাদেরও পুরাতন জুতা আমরা পাই, কিন্তু মহিলাদের পুরাতন জুতা আপনি গেলে দেখবেন, আমি আরো কয়েকবার গেছি, দেখছি যে আমি মহিলাদের তেমন পুরাতন জুতা নাই, সব পুরুষের। তো বললো হুজুর মহিলাদের পুরাতন জুতা পাই, কিন্তু মহিলাদের পুরাতন জুতা আমরা এখানে আনি না, বিক্রি হয় না। কেন বিক্রি হয় না? পরে আমি চিন্তা করলাম, সেও বললো যে বিক্রি হয় না। পরে ভাবলাম আসলেই ঠিক, একজন স্বামী যত খারাপ হবে হোক, নিজের জন্য পুরাতন জুতা কিনবে, নিজের জন্য কম দামিটা কিনবে, কিন্তু একজন স্বামী সব সময় তার স্ত্রীর জন্য সবচেয়ে দামিটা কেনার চেষ্টা করে, ঠিক কিনা? এরপরেও যদি আপনি আপনার স্বামীর গুরুত্ব না বুঝবেন ফোন দিয়ে, বিশ্বাস করবেন, আমাদের মহিলা মাদ্রাসা আছে, তো আমার ওই যে ওয়াইফের কাছে কান্না, মানে মহিলারা ফোন দিয়ে কি হয়েছে, আপা আগে বুঝি নাই, কি হয়েছে? বলে আগে তো বুঝি নাই, স্বামীর সাথে ঝগড়া লাগছি, ভাইয়ে উস্কানি দিছে, বাপে উস্কানি দিয়েছে, আর ছাইরাতে কি হয়েছে, লাথি মাইরা চলে আয়। তাদের উস্কানি শুনে, বিভিন্ন ফ্রেন্ড আর বন্ধুর মেসেজের উস্কানি পেয়ে ছেড়ে দিয়ে এসে এখন বুঝতেছি যে কত বড় বিপদে আমি পা দিয়েছি। আগে বুঝি নাই স্বামী কি জিনিস, এখন যখন স্বামীকে ছেড়ে দিলাম এখন বুঝতেছি যে বাপের বাড়ি, ভাইয়ের বাড়ি, বন্ধুর বাড়ি, যত উস্কানি সবগুলো ছিল ফাও। কারণ বাপ কয়দিন, মরে গেলে শেষ, আর ভাই কয়দিন, বিয়ে করার পরে চেহারা পাল্টে যাবে। সবাই একরকম নয়, কিন্তু বেশিরভাগ। এই জন্য ওই যে অমুক তমুকের উস্কানি পেয়ে আমাদের বোনের অনেক সময় চেহারা চেঞ্জ হয়ে যায়, মন চেঞ্জ হয়ে যায়। একজন স্ত্রীর মনে রাখা উচিত, এই পৃথিবীতে তোমার জন্য সবচাইতে বড় সম্পদ হচ্ছে তোমার স্বামী, ঠিক কিনা? বাকি স্বামীও স্বামীর মতো হতে হবে। আল্লাহ আমাদের সংসারগুলোকে সুখের ভরপুর হওয়ার তৌফিক দান করুক, আমিন।